ওই ভাতারকেও কাটবো আর আমার ঠাকুরপো 5টা নয় 10টা নয় একটা আমার ঠাকুরপো এত ভালোবাসি ঠাকুরপো কথাই শোনে না। ভালো আছো সোনা? আমিও ভালো আছি, খুব ভালো আছি। ভীষণ দুঃখ জানো, বাবা মার চোখ ছিল না, ওই বুড়োর সঙ্গে বিয়ে দিয়েছে। ওই বুড়োর সঙ্গে বাবাকে বললাম আমি বিয়ে করব না, তাও বাবা বিয়ে দিল। আজকে আসুক মরার বেটা মরা, ওই হনুমান মুখ, ছাগল মুখ, গরু মুখ, আজকে আসুক। ওর একদিন অনেক পুজো দেখেছো, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, আজকে ভাতার পুজো করব। ভাতারকে কি করে শাসন করতে হয় দেখে নেবে। ও খালা মাসি তোমরাও শাসন করবে, আমার মতো শাসন করবে। কাটেগা ऐसा কাটেগা না, দেখাতে পারবে না। এই কাকে গাল দিচ্ছ? কাকে গাল দেব? তোমাকে। এত বেলা হয়ে গেল, সেই 7 সকালে বেরিয়েছো। হ্যাঁ, কোথায় গিয়েছিলে? আমি মাঠে গিয়েছিলাম। মাঠে? আলু লাগিয়েছিলাম। আলুটা সব ধসা লেগে গেছে। কুদ্দুর ভাই আমাকে বললো যে ভাই তোর জমি একবার বেকার হয়ে যাবে, কেন তোর আলুতে ধসা লেগেছে। বাড়ি থেকে আমি টুকটুক করে হেঁটে চলে গেলাম। জমি দেখে ঘরে ফিরে আসছি। ওই গ্রামের মাথায় ওই যে আকারির বাড়ি নেই, আকারির বাড়িতে নেই, ওর বউ একাই রয়েছে। ও বলছে ও ভাই আমার বাড়ি এসো তো। এক পা করে বাড়ি চলে গেলাম। ওরা বউটা একা, বাড়ি ফাঁকা। বাড়ির ভিতর চলে গেলাম, বাড়ির দিকে তাকিয়ে দেখছি কেউ নেই। ও বলছে ও দাদা একটা কাজ করো না। আমি বলছি কি কাজ করবো, তুমি মেয়ে মানুষ। ও বলছে চট করে জানে যে আমি কাপড়টা তুলি, তুমি আমার দুধটা নেড়ে দাও। চুপ চুপ চুপ। ওরে সে নয়, ওরে তোরা বুঝিস না, তোদের লাখ না থাকলে পায়খানা খা। শোন, ওর ঘরে দুটো গরু রয়েছে, গরুর দুধ 10 কিলো করে হয়। আর সেই দিন কাপড় কেচেছে অনেক, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, টিপটা বৃষ্টি শুরু হয়ে গেল। উঠেছে কাপড় তুললে দুধ পড়বে, আর দুধ লাগলে কাপড় ভিজবে। তাই আমাকে বললো যে দাদা তুমি আমার দুধটা নেড়ে দাও, আমি কাপড়টা তুলি। জামাইয়ের কথা বলবি না তুই। বলার ঢং নেই, বলতে জানো না? সুজা ভাষায় বললে হয় যে আকারি বউয়ের মেঘ করেছিল তো, আকাশে কাপড় মেলা ছিল। ও বলছে ভাই তুমি আমার আখার দুধটা নাড়ো। বলার ঢং তো বলতে জানে না। 5টা নয় 10টা নয় একটা আমার বিটি, একটা মাত্র মেয়ে জানো, সেই এইটুক ফেলায় এই লেলকু পেলকু, সেই ছোটবেলায় বিয়ে দিয়েছি। দেখুন আমার বউ পুতুল লাগছে। জানো এই গিন্নি, এই জামাই আমি আনতে পারবো না। কেন জামাই আনতে পারবে না? তাই বলছি জামাই আনা চলবে না। এই বছর আমার ধান নেই। ওরে আমার সোনা রে, ওরে আমার মনা রে, ওরে আমার মা রে। আমার ইচ্ছে করেছে ভালোবাসতে ভালো তোমায় বাজবো, তোমার মুখটা কি সুন্দর আমি বলবো, তোমার মুখটা সুন্দর আমি পড়ো না পাপ ছিলে, বুঝেছি তোমার নেশা হয়েছে। পড়ো না পাপ ছিলে, বুঝেছি তোমার নেশা হয়েছে।
অন্য নাই জানি কিছুই জানি না প্রেমে শিখায় রয়েছে সেই রাত আমরা দুজন যা খুশি আজ গাইব তোমার কবিতা আমি বলবো চুটিয়ে করেছে প্রেম জগতে রাধা আর শ্রীকৃষ্ণ দুজনে আরে চুটিয়ে করেছে প্রেম জগতে রাধা আর শ্রীকৃষ্ণ দুজনে রাধার হারিয়ে দেব আমরা আমাদের প্রেম কাহিনী তোমার ভাইকে ডাকো তোমার মা মুখে মধু দিয়েছিল তোমার মা ডাকছে ডাকার ঢং নেই তোমার ডাকে আসবে না তোমার মা তো মুখে মধু দেয়নি আমি একবার ডাকবো আর আমার ঠাকুরপো দেখবো কিরকম হ্যাঁ তোমার ভাই তোমার ওই ডাকে আসবে না তোমার ভাই আমার ডাকে আসবে না ঠিক আছে দেখবে ওরে আমার ঠাকুরপো গো কি বৌদি তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ঠাকুরপো আমি তো ডাকলাম তোমাকে কেন ডেকেছো বলো? আরে আমি তোকে ডাকলাম দাদা গলা ফেটে গেছে হ্যাঁ চিৎকার করলাম আমার ডাকে আসলি না আর তোর বউটি ডাকলো চট করে চলে এলি দাদা হ্যাঁ আপনি যখন ডাকেন তখন আমি মাঠে মাঠে আর বৌদি যখন ডাকে তখন আমি গেটে গেটে হ্যাঁ শোন তোর বৌদি হ্যাঁ আজ কয়েকদিন হতে বাইনা ধরা রয়েছে কিসের বাইনা দাদা সামনে ষষ্ঠী পুজো হ্যাঁ আগামী পরশু হ্যাঁ আরো বলছে জামাই আনতে হবে খবরদার ঠিক শোনো দাদা ঠিক তুমি হচ্ছে আমার দাদা জামাই আনা চলবে না চলবে না চলবে না কারণ জামাই আনতে গেলে অনেক টাকার প্রয়োজন রাইট ঠিক তার জন্য জামাই আনা চলবে না ঠিক ঠিক কি করব ও বৌদি বলো বলো ওরে আমার পাখি রে তোমাকে কত ভালোবাসি জানো তো সে তো আমি জানি তোমাকে সেই ছোটবেলা থেকে মানুষ করেছে তুমি যখন তখন ছোট ছিলে হ্যাঁ তখন থেকে তোমাকে মানুষ করেছি অবশ্যই আমার একটা বেটি কথাই কি হলো দাদা কি বলছিস তুই দাঁড়াও বৌদি কি বলছে শুনেনি ও শোন যা যা বলছি ঠাকুরপো একটা কথা বলবো কি ওই যে সেই আমার মেয়েকে ছোটবেলায় বিয়ে দিয়েছি হ্যাঁ সামনে জামাই ষষ্ঠী অবশ্যই তাই বলছি 5টা নয় 10টা নয় একটা আমার জামাই তাই না বলো হ্যাঁ জামাই জানতে হবে না বলো তো দেখো তাই বলছি জামাইটা কিনে দাও না যাও বৌদি হ্যাঁ কারণ আমরা হচ্ছি তোমার দাদা আনতে দিচ্ছে না আরে কথাটা শোনো আমরা হচ্ছি গ্রামের মডল আর মডল বলে কথা আর আমাদের একমাত্র মেয়ে জামাই কিন্তু আনতেই হবে হ্যাঁ বৌদি আমি তোমার পেছনে রয়েছি জামাই আনতেই হবে দাদা কেন দাদা আমার ধান শোন আমার ধান সব দিকে থাকে কথাটা শোনো বল কথাটা হচ্ছে জামাই আনা চলবে না না ঠিকই বলেছিস জামাই আনবো না রে টাকার প্রয়োজন সামনে জমিতে ধান রোপণ করতে হবে জামাই আনা চলবে না এই বলেছি জামাই আনবো না বৌদি ও বৌদি বলছি জামাই কিন্তু তোমাকে আনতেই হবে হ্যাঁ কি
কি ব্যাপার আমি সব শুনতে পেয়েছি। কি কি কি? সাপের মুখেও চুমু খাচ্ছ, ব্যাঙের মুখেও চুমু খাচ্ছ। বৌদি এই জামাই আনতেই হবে। হ্যাঁ, জামাই আনতেই হবে। তোর কথা আমি বুঝতে পেরেছি দাদা। মানে গৃহস্থকে বলছি সাবধান, আর চোরকে বলছি চুরি করো। আচ্ছা দাদা বলো তো, হ্যাঁ। আমাদের একমাত্র মেয়ে আর জামাই ষষ্ঠী, হ্যাঁ। আর গ্রামের মডেল হচ্ছি আমরা, হ্যাঁ। যদি জামাই না আনি আমাদের মান সম্মানটা ধুলিস্যাৎ হয়ে যাবে না? আমি পারবো না, তোর কাছে পয়সা আছে? দাও, বেশি করে দাও। ও বৌদি, বৌদি তুমি খেপে গেলে কেন? বলছি না, জামাই আনতেই হবে, জামাই আনতেই হবে। জামাই এবার আনবে না। এই শোনো, আমার সেই বড় বড় খাসিটা আছে না, হ্যাঁ, এই পাটি খাসিটা, পাটি খাসিটা? ওইটা বিক্রি করে জামাই নিয়ে আসবে। বেশ তাই হবে। ওইটা বিক্রি করে জামাই নিয়ে আসবে। দাদা ঝগড়া করে লাভ নেই। 20,000 হোক আর 30,000 হোক, ওই টাকা দিয়ে জামাই নিয়ে আসবে। বেশ, ঝগড়া করে লাভ নেই, কিন্তু জামাই আনতেই হবে। পারবে না করতে। শোন, তোর বৌদিকে যা মারলাম, হ্যাঁ? আঙুলে মারা মারলাম। ও আমার বৌদিকে তুমি মারলে? কেমন করে মারলে? বাবা ওরে বাবা, আমি তো দেখলাম তুমি তলায় আর বৌদি ওপরে, তো তুমি মারলে কিভাবে? এই ভালো দিয়েছে। বাবা দাদা শোনো, তলায় ফেলে- জামাই কিন্তু আনতেই হবে। বৌদি না। বলেছে ওর খাসি পাটি রয়েছে, ওই খাসি পাটি বিক্রি করে যা টাকা হবে ওই টাকা নিয়ে যাচ্ছি আমি জামাই আনতে, আর তুমি বাজারে যাও। যাও যাও ঠাকুরপো, আসি বৌদি। ভালো করে বুঝিয়ে সুজিয়ে জামাই নিয়ে চলে আসবে। বেশ, আমাদের জামাইকে নিয়ে আসবো। হ্যাঁ, 5টা নয় 10টা নয়, একটা আমার মেয়ে। হ্যাঁ, যাও। হ্যাঁ, মুখ পুরা মিনসে। হ্যাঁ, হনু কথাকার হনুমানের মতো দেখতে, আবার গরম দেখাচ্ছে, একদম গরম দেখাচ্ছে। বেদের মেয়ে যত্নায় আমায় কথা দিয়েছে, আঁকি আঁকি বলে কথা বলেছে। ভাতার 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 চলো গো। এই কি ভালো লাগে বলো তো? সেই যে গিয়েছে স্কুল 7 সকালে, এখনো পর্যন্ত বাড়ি আসার নাম নাই, জানো তো? ও বিয়ারা, ও বুবুরা, কি বলবো দুঃখের কথা, আমাকে আর ভালো লাগছে না। এই বাড়িতে আমি আর থাকবো না, এই সংসারও করব না। এই মুখ পুরা আসুক, আর একদিন কি আমার একদিন, ওকে কিভাবে জব্দ করতে হয় আমার ভালো করে জানা আছে। আজ বাড়িতে মারবো। এক সপ্তাহ থেকে বাড়িতে ঝামেলা চলছে, আজ বাড়িতে ফাটাফাটি হবে। আজ তোকে মারবো রে। এই এই জায়গা দেখা, তোকে মারবো। তুমি বেশি গরম দেখায়ও না কিন্তু। তোকে মারবো। আশ্চর্য ব্যাপার, তুমি বেশি গরম দেখায় না। আমি তোমার সংসারে থাকবো না, তোমার ভাত খাবো না। তুমি আমাকে কি দিয়েছো? কি দিয়েছো বলো? দাঁড়া। আমি তোকে কিছু দেইনি। কিচ্ছু দাওনি তুমি আমাকে, আমি তোকে কিছুই দাওনি। তো এই ব্লাউজটা কার পরছি? এটা আমার বাবা দিয়েছে। শাড়িটা? এটাও আমার বাবা দিয়েছে। সায়াটা? ওটাও আমার বাবা দিয়েছে। কানেরটা? আরে বুঝতে পারছো না, এটা সবই তো আমার বাবা দিয়েছে। সবই তোর বাবা দিয়েছে? সবই আমার বাবা দিয়েছে। স্মৃতির সিঁদুরটা? না, এটা না আমার বললে ওটাও তোর বাবা দিয়েছে। না, এটা বল, আমার বাবা বল, বল। দেয়নি। আরে বোকা, শোন, এটা যদি বাবা দিত তাহলে আর বাঙালির ঘরে মেয়েরা শ্বশুর বাড়িতে কেউ পাঠাতো না। এরই জন্য বলে যে তোদের মতো মেয়েরাই আমাদের মতো ভাতারকে বাবা বলে। জানো, তোদের মতো মেয়ে আমাদের মতো স্বামীকে বাবা বলে। বাবা বাবা বলে? হ্যাঁ বলে। অসম্ভব। আমি বলছি বলে। আমি বলছি বলে না। আর আমি বলছি বলে। আমিও বলছি বলে না। তাহলে কেমন করে বাবা বলে শুনে নে। কেমন করে বাবা বলে আমাকে শোনাও। তাহলে শুনে নে, শোনাও। তোর মতন মেয়ে আমাদের মতো ভাতারকে কেমন করে বাবা বলে। কেমন করে বলে শোনাও। মনে করে আমি একটা চাকরি করছি বিদেশে থাকি, মাস গেলে 10,000 টাকা বেতন পাই। হ্যাঁ, 10,000 টাকা বেতন আমি প্রতি মাসে তোকে পাঠাই। পাঠাও। সংসারে তুই 5,000 টাকা খরচা করিস, করি তো। এক্সেস কত থাকে? কত থাকবে? 25। 5,000।
মাসে 5,000। মাসে মনে কর 5,000 5 মাস বাইরে থাকলাম, 5, 10, 50,000 টাকা তোকে পাঠালাম। আর 50,000 টাকার মধ্যে 5 মাসে 25,000 টাকা খরচা করলি, হ্যাঁ। আর 25,000 টাকা বাক্সের মধ্যে ভরে রাখলি। 25,000 টাকা আমার কাছে জমা থাকে। মনে কর 5 মাস পরে আমি বাড়ি এলাম। আসলে বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমাকে বলছি, ওগো স্বামী, তুমি বাড়িতে ছিলে না, বাবা অসুখ, তো আমি একটু বাবাকে দেখে আসছি। আমিও দেখলাম যার বাবা অসুখ, অনেকদিন থেকে যায়নি, তো যাক, আমি বললাম দেখে এসো, যাও। এবার তুমি কি করলে? যাওয়ার সময় ওই এক্সেস 25,000 টাকা বাক্সে আছে, সেই টাকাটা তুমি হাতে করে নিলে, নিলাম। শাড়ির আঁচলায় বাঁধলে, বাঁধলাম। বেঁধে তোমার বাবার বাড়ি চলে গেলে। তোমার বাবাকে গিয়ে বলছো, ওগো বাবা, তোমার জামাইকে লুকিয়ে আমি 25,000 টাকা এনেছি, বাবা তুমি একটা আমাকে গয়না গড়িয়ে দাও না। তোমার বাবা টাকাটা পেয়ে খুব আনন্দ, 25,000 টাকা নিয়ে বাজারে চলে গেল। 20,000 টাকায় একটা কানের বানালো, 5,000 টাকা তোমার বাবার পকেট খরচা হলো। ওটা তোমার বাবার লাভ। আমার বাবার লাভ। এবারে একজনা কানের 20,000 টাকায় তোমাকে এনে গড়িয়ে দিল, তোমার বাবা যেমন হাতে দিল কানে পড়ে নিলে। এবার কানেরটা নিয়ে তুমি তোমার বাবার বাড়ি থেকে আমার বাড়ি আসছো। হ্যাঁ। আমার বাড়ি আসার সময় আমার গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে আমার গ্রামের মেয়েরা বলছে, হ্যালো, তোর তো কানের জিনিস ছিল না, তা কানের জিনিসটা কে দিল লো? তখন তুমি বলছো, কেন আমার বাবা দিয়েছে। তা ভাই টাকাটা তোর বাবার ছিল না টাকাটা আমার ছিল? এই মুখ পুরা, এই, তখন থেকে তুমি এই, উল্টো পাল্টা গরম বকছো। খাবি না। আমি কিন্তু সহ্য করব না। শোনো, আমি গরম- কোনোদিন গিয়েছি বাবার বাড়িতে এইভাবে করে টাকা পয়সা না নিয়ে না, বলো তো? কথার কথা এটা। কথার ওরই কথা জন্য হতে বলছি, পারে। তোর মতো মেয়েরা আমাদের মতো পুরুষকে এইরকম ভাবে বাবা বলে। অনেক মেয়ে আছে, অনেক মেয়ে আছে। শোনো, আমি তোমার সংসার করব না, তোমার ভাতও খাবো না। যা 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 যা, যা বাড়ি থেকে। চলেই যাবো কিন্তু। এই, বাড়ি থেকে যাবি, ভাত না খাবি, আজ থেকে তরকারি খেয়ে থাকিস। হ্যাঁ, তরকারি না, তোমাকে ডিভোর্স দিব, ডিভোর্স। আর বুড়া বয়সে আমাকে এখানে থাকতে ভালো লাগছে না। তোমার মতন বাদর মুখা দেখে আমার বাবা কি করেছে বিয়ে দিয়েছে সেটা আমি নিজেই বুঝতে পারি। আই সিগেট আউট, যা দেখি যা। চলেই তো যাবো। আরে আর আসবো নীল না। শাড়ি পরিয়া কন্যা চলেছ কোথায়? পুরা রসে মেহেন্দি কর, মেহেন্দি করে ঠাস ঠাস। বুড়ো বলো না, বুড়ো বলো না, তাহলে কি বলবো? হিন্দি কথায় কি বলে জানো? কি বলে? লেবু যত পাকে টিপলে রস পড়ে, লঙ্কা যত পাকে তত ঝাল হয়, তাই তো ভাই? আরে নীল শাড়ি পরিয়া কন্যা চলেছ কোথায়? রেশমি চুল উড়ু উড়ু দক্ষিণা হায়, তাই না দেখে এই মনটাই আমার শুধু তোমায় চাই কন্যা, তুমিও কি ভালোবাসা দেবে গো মাই কন্যা, তুমিও কি ভালোবাসা দেবে গো আর ভালোবাসা। আজ নীল শাড়ি পরিয়া কন্যা চলেছ কোথায়? রেশমি চুল উড়ু উড়ু দক্ষিণা হাওয়ায়, তাই না দেখে মনটাই আমার শুধু তোমায় চাই কন্যা, তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা, তুমিও কি ভালোবাসা দেবে গো আমায়। কি হলো?
ব্যাপার এদিকে ওদিকে হাত হচ্ছে কেন রে? হ্যাঁ আমি জানি তো। ও কর্তা, এই জন্য তো তোমার সাথে আমার আনন্দ করতে ইচ্ছে করে না। যখন একটু শরীরটা গরম হবে অমনি ধাপ করে একবারে লিপিয়ে দিবে। আরে পড়ে আছো ফুলবালা, কমল হাতে স্বর্ণবালা, খুলে গেছে রূপের ডালা, আলতা দিচ্ছ পায়। তুমি পড়ে আছো ফুলবালা, কমল হাতে স্বর্ণবালা, খুলে গেছে রূপের ডালা, আলতা দিচ্ছ পায়। তাই না দেখে মনটাই আমার শুধু তোমায় চাই কন্যা, তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা, তুমিও কি ভালোবাসা দেবে গো আমায়। ওরে গিনি রে, ওরে গিনি ধর, ওরে গিনি ধর, গিনি ধর রে। ওরে তোমার দ্বারা আনন্দ হবে না, আমি জানি তো। তুমি কিছুই করতে পারো না। বাবা মার যদি এত রস হয় তাহলে আমার ক কুইন্টাল ক কেজি ক গ্রাম হবে? এই কেন? গান শুনতে ভালো না লাগছে বল যে গান শুনবো না, ঠ্যাক ধরে টানছিস কেন? এই ড্যাং ধরা আমি টানছি? আশ্চর্য ব্যাপার, জানলাটা দেখেছো? তুমি নও না। লাগা লাগা লাগা। শোনয় গো মিষ্টি মেয়ে, যাও না প্রেমের দৃষ্টি দিয়ে, ভালোবাসার বৃষ্টি দিয়ে ভাষাও নাই আমায়। শোনয় গো মিষ্টি মেয়ে, যাও না প্রেমের দৃষ্টি দিয়ে, ভালোবাসার বৃষ্টি দিয়ে ভাষাও নাই আমায়। মন কেড়েছো তোমার দুটি চোখের মায়ায় কন্যা, তুমিও কি ভালোবাসা দেবে গো আমার কন্যা, তুমিও কি ভালোবাসা দেবে গো আমার। এ বাবা রে, ছেলে চলে এসেছে। ছেলে চলে এসেছে। আমি চালাকি করে বসে কি আছি। নাম আমার ওটাকে শরীর খারাপ। বলবো